শুটিংয়ের পর নায়ক নায়িকাদের পোশাক কি করা হয়? বলিউড সিনেমায় তারকাদের পোশাক দেখে অনেকেই মুগ্ধ হন। সাধারণ দৃশ্য থেকে শুরু করে বিশেষ গান পর্যন্ত তারকাদের পোশাক যত্ন সহকারে ডিজাইন করা হয়। প্রায়শই তাদের পোশাক নতুন ট্রেন্ড তৈরি করে এবং অন্যরা তা অনুকরণ করে থাকেন। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে সিনেমার পর তাদের পোশাকগুলোর কি করা হয়? চলুন জেনে নেওয়া যাক তারকাদের পোশাক কি ব্যবস্থা করা হয়। প্রযোজনা সংস্থাগুলো অভিনেতা অভিনেত্রীদের সাজসজ্জার পেছনে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। কখনো কখনো শুটিং শেষ হয়ে গেলে পোশাকগুলো কেবল বাক্সে ভরে রাখা হয়, এরপর সেগুলো অন্য কোনো সিনেমায় নতুন নকশা ও আঙ্গিকে পুনরায় ব্যবহার করা হয়ে থাকে। প্রখ্যাত স্টাইলিস্ট ও কস্টিউম ডিজাইনার অক্ষয় ত্যাগী বলেন, এই পোশাকগুলো সাধারণত পুনর্ব্যবহার এবং নতুন লুক তৈরির জন্য ইনভেন্টরিতে সংরক্ষণ করা হয়। এগুলো হয়তো প্রধান চরিত্রে ব্যবহার করা হয় না, কিন্তু ভিড়ের দৃশ্যে ব্যবহার করা যেতে পারে। জর্জ রাজ ফিল্মসের কস্টিউম ডিজাইনার আয়েশা খান্না সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, কাজরার এই গানে ঐশ্বরিয়া রায় বচ্চন যে পোশাকটি পরেছিলেন সেটি ব্যান্ড বাজা বারাত সিনেমায় একজন ব্যাকগ্রাউন্ড ডান্সারও পরেছিলেন। পোশাক দুটি মিলিয়ে মিশিয়ে পরা হয়েছিল, তাই কারো নজরে পড়েনি। কিছু তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে কয়েকটি পোশাক বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিছু তারকা এটি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেন। ডিজাইনার অক্ষয় বলেছিলেন, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমায় তার চরিত্র নয়নার চশমা রেখে দিয়েছিলেন। অভিনেতা ঋষি কাপুরও শুটিং এর পর তার অনেক চরিত্রের সোয়েটার সংগ্রহ করতেন। অনেক বিখ্যাত ডিজাইনারও স্মৃতি হিসেবে নিজেদের ডিজাইন করা পোশাক নিজের কাছে রেখে দেন। দাতব্য উদ্দেশ্যে অনেক পোশাক নিলামে তোলা হয়। আবার জিনে কে হ্যায় 4 দিন এই গানে সালমান খানের ব্যবহৃত তেল নিলামে 1.42 লাখ রুপিতে বিক্রি করা হয়েছিল, তবে সেই টাকা দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়েছিল। রোবট সিনেমায় ব্যবহৃত ঐশ্বরিয়া রায় বচ্চন ও রজনীকান্তের পোশাকও নিলামে তোলা হয়েছিল এবং সেই অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়েছিল। সাবিলা মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিং এ শাকিব। ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত প্রিন্স বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা রকস্টারের শুটিং। আজ মঙ্গলবার 24 মার্চ থেকে ছবিটি প্রথম ধাপের কাজ শুরু হয়েছে মালয়েশিয়ায়। এমন তথ্যই পাওয়া গেল ছবিটির প্রযোজনা সূত্রে। রকস্টার সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতার সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের ভিজুয়াল ও স্টাইলিশ উপস্থাপনার লক্ষ্যে ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। পুরো ইউনিট ইতোমধ্যেই সেখানে অবস্থান করছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সময়ের আলোচিত চিত্রনাট্যকার আইমান আসিফ স্বাধীন। গল্প, নির্মাণ শৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। রকস্টার ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা। প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে এবং অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা। উল্লেখ্য, শাকিব খান ও সাবিলা নূরের আগে তাণ্ডব সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। রকস্টার দিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন। সিনেমাটি রোমান্টিক মিউজিক্যাল ঘরানার হওয়ায় এতে অ্যাকশনের উপস্থিতি তুলনামূলক কম থাকবে। রকস্টার ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে বাণিজ্যিক সিনেমায় নাম লেখাচ্ছেন তানজিয়া জামান মিথিলা। শুরুতে তিনি র্যাম্প মডেল হিসেবে পরিচিতি পান, পরবর্তীতে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন।